আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল একটি তান্দুরি চিকেন রেসিপি। এটা কিন্তু খেতে খুব মজা হয়। আমি প্রায় এটা আমাদের বাসায় বানাই। এটা বড় ছোট সবাই খেতে পারে। এটা কিন্তু খুবই টেস্টি, সবার জন্যই উপযোগী। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা মুরগি বলতে আমি 1.5টা মুরগি এখানে নিয়েছি, মানে একটা আর আরেকটার হাফ। তো এখানে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে মশলা ব্যবহার করব। তো এই জন্য আমি একটা ছেঁচুনিতে নিয়ে নেব প্রয়োজনীয় মশলা। তো আমি এটাকে ছেঁচুনি বলছি, আপনারা এখানে এটাকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে নিয়ে নেব দারচিনি। এখানে আমি 3 টুকরো দারচিনি নিয়েছি। আচ্ছা, এবার নিয়ে নিব লবঙ্গ। এখানে আমি লবঙ্গ ব্যবহার করছি। তারপর নিব এলাচ। এখানে আমি 5 থেকে 6টা এলাচ ব্যবহার করেছি। এবার এগুলোকে আমি ভালো করে থেতো করে নিব। তো কিছুটা থেতো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব গোলমরিচ। এখানে আমি সাদা কালো মিলিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি এখন দিয়ে দিব। গোলমরিচ কিন্তু সাধারণত তাড়াতাড়ি থেতো হয়ে যায়, গুঁড়ো হয়ে যায়, কিন্তু দারচিনিটা সহজে গুঁড়ো হতে চায় না। তো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি সবগুলো। দারচিনিটা আমি কিছুটা মানে আনামানাম রেখেছি, এটা আমার কাছে ভালো লাগে। তো আপনারা আপনাদের মতো করে একদম থেতো করে নিতে পারেন। এবার আমি এগুলোকে মেখে নেব। তো এই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো করা মশলাগুলো। তারপর দিয়ে দেব এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া তিনটাই আমি 1 চামচ করে ব্যবহার করেছি। জিরাটা আমি 1.5 চামচ করে ব্যবহার করেছি। তো এই পর্যায়ে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, আপনারা খুব ভালো করে মেখে নেবেন, ম্যারিনেশন করাটা মাস্ট। তো এরপর আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ আর আদা রসুনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন দিলাম। আর লবণটা পরে দিচ্ছি, কারণ লবণটা আগে দিলে চিকেনটার থেকে পানি ছেড়ে দেয়। তো ওই ক্ষেত্রে না মাখানোটা ভালো হয় না। তো আপনারা লবণটা পরেই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এটাকে ওভেনে বেক করব। এই জন্য আমি এটা ওভেন ট্রেতে এগুলো সাজিয়ে নিচ্ছি। একটা একটা করে আমি ওভেনের ট্রেতে সবগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার সাজানোটা টান। এবার আমি এগুলো বেক করব। তো বেক করার জন্য আমি ওভেনের আপ ডাউন হিট অন রেখে 180 দিয়ে 40 থেকে 45 মিনিটের মতো বেক করব। এখানে আপনাদের কারেন্টের পাওয়ার উপর ডিপেন্ড করে 10-15 মিনিট এদিক ওদিক হতে পারে। তো আমি এখানে বেক করতে দিয়ে দিচ্ছি। আমি 45 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা এরকম হয়েছে। এটা একদমই ফ্রাই হয়ে গেছে। এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। তারপর এটাকে আমি একটা কড়াইয়ে একটু ভেজে। আপনারা চাইলে এই প্রসেসটা পুরোটাই ওভেনে কমপ্লিট করতে পারেন, কিংবা চাইলে পুরোটাই ওভেনে কিংবা চুলায় যেটাতে আপনাদের সুবিধা হয় ওটাতে করতে পারেন। তো আমি এখানে আমার মনে হয় যে এটা একটু ভালোভাবে ফ্রাই না হলে এটা আসল টেস্টটা আসে না। তো এই জন্য আমি আবার কড়াইয়ে দিলাম। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা লাল লাল হয়ে গেছে। ওই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা সস তৈরি করব। এটা সস কিংবা চাটনি খেতে কিন্তু এটা খুবই মজা। তো আমি এখানে দিয়ে দিব ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে 3টে স্লাইস লেবু, আর দিয়ে দিব কাঁচা রসুন। তো এগুলোকে আমি ভালো করে থেতো করে নিচ্ছি। হ্যাঁ, লেবুর খোসাটা সহ আপনারা থেতো করে নেবেন। তারপর থেতো করার পরে আমি এখানে একটা পাত্রে কিছুটা লেবু আমি এখানে রস করে নিয়েছি। তো এটার সাথে আমি যে থেতো করলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। যা ছিল ছাকবো না, সবটাই দিয়ে দিব। এই যে এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দেবো একটু পানি। তো এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিব এটাকে। এটা কিন্তু অলমোস্ট ডান। আপনারা বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়ার উদ্দেশ্য হলো এটা একবার বানিয়ে দেখবেন, এটার টেস্ট আপনাকে পাগল করে দেবে।
এই সসটার সাথে তান্দুরি চিকেনটা খেতে জাস্ট অস্থির লাগে। আপনার একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।